আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আগামী বছর আমরা যে কোরবানির গরুগুলো হাটে তুলবো তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই লাল গরুটা, বিশেষ করে এই লাল বাছুরটা, যে এই ষাঁড় বাছুরটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ষাঁড় বাছুরটা মূলের জ্ঞাতার্থে একটা জিনিস আমরা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের ফার্মে যতগুলো গরু আছে বা কোরবানির গরু যতগুলো আমরা বিক্রি করছি আর এখন যেগুলো আছে, এই সম্পূর্ণ গরুগুলাই হচ্ছে বাছুর টাইপের থাকে, মানে আমাদের খামার থেকেই উৎপাদন হয়, মানে আমাদের খামারেরই মানে গাভীর বাচ্চাইগুলা, তারপরে পরবর্তীতে এগুলাকে পেলে পুষে আমরা বড় করে কোরবানিতে বিক্রি করি। আমাদের এখানে কোনো গরু কেনা নাই, মানে কিনে তারপরে ওইগুলাকে আমরা মোটা তাজাকরণ করে তারপরে হাটে উঠাবো, এরকম কোনো গরু আমাদের এখানে নাই। এখানে যে গরুগুলা দেখতেছেন এগুলা এই যে সাদা কালা যে বাছুরটা দেখতেছেন, এইটা ফ্রিজিয়ান জাতের একটা বাছুর। এই বাছুরটা মূলত হচ্ছে, এই বাছুরটাকেও আমরা হাটে তুলতে পারতাম, কিন্তু ফ্রিজিয়ান জাতের বাছুরগুলা একটু মানে বড় হয় বেশি, যে কারণে আমরা একটু দীর্ঘ সময় রাখি আমাদের খামারে। আপনারা ওই সাইডে যে কালো গরুটা আছে সেটা হয়তো আপনারা দেখছেন, ওইটাও আমাদের এবছর বিক্রি করার কথা ছিল, কিন্তু বয়স না হওয়ার কারণে, মানে বয়স হয়েছে মোটামুটি কিন্তু মানে ওই রকম গ্রোথ হয় না, ওর গ্রোথ দিন দিন বাড়তেছে, যে কারণে আমরা বিক্রি করে না রেখে দিছি আর কি। তো যাই হোক, আমাদের কাজের চাপ এখন বেশি, এই কারণে মূলত হচ্ছে আমরা একটু ভিডিও তো সময় দিতে পারি কম। অনেকে বলেন যে গরুর ভিডিওগুলো আমরা দেখতে পাই না ইদানিং বেশি। মূলত গরুর ভিডিওগুলো করতে গেলে আমাদের আর ভিডিও করা হয় না, কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কাজ করতে হয়। এই কাজ করার ক্ষেত্রে আমাদের সময় খুব কম হয়, যে কারণে আমরা ভিডিও করি না। কারণ এখন আমাদের এখানে সজি মামা বলেন বা কাজের লোক তেমন কেউই নাই, কারণ হচ্ছে যে এখন সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত। আমাদের এখানে পাটের সিজন, আমি মাঝে মাঝে আপনাদেরকে পাটের ভিডিও দিই, তো সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত, যে কারণে আমাদের খামারের কাজ আমাদের নিজেদেরই করতে হচ্ছে। তো পরিস্থিতি একটু কয়েকদিন 10-12 দিন আরও যাবে এরকম, তারপরে সবাই ফ্রি হয়ে যাবে, তখন আবার কোনো সমস্যা হবে না, আপনাদেরকে ওই গরুর ভিডিওগুলো নিয়মিত দিতে পারবো। কারণ গরুর খামারের ভিতরে ঢুকলে আমাদের ভিডিও করার মতো এরকম সময় থাকে না। তো যাই হোক, আমাদের যে ঘাসগুলো থাকে এই ঘাসগুলো আমাদের নিজেদেরই কেটে নিয়ে আসতে হয়। অনেকে আমাকে বলেন যে ভাই আপনি এই মেশিনটা কেন চালান, আপনার তো 2টা মেশিন আছে, ওই সাইডে আর একটা মেশিন আছে মোটরের, ওইটা কেন চালান না? মূলত ওইটা চালাই না হচ্ছে আমার, মানে আমি কাজ করি হচ্ছে অনেক দ্রুত কাজ করার চেষ্টা করি, যে কারণে এই মেশিনটা চালাই। তো এটাই হচ্ছে কারণ, দ্রুত করার জন্য এই মেশিনটা চালানো হয়। তো এই লাল গরুটা এমন দুষ্ট ওরে হচ্ছে যদি বাহির করি তাইলে ও মানে দৌড়াদৌড়ি করতে করতে এমন একটা অবস্থা করে, যে কারণে বের করতে চায় না। অনেকে দেখতে চান বাট দেখাইতে পারি না। ওর সাথে যে বাছুরটা দেখতে পাচ্ছেন, ছোট যে বাচ্চাটা আছে, এইটা হচ্ছে ওর ভাই। ভাই বলতে কেমন আমি বলি আপনাদেরকে, প্রথম যে ষাঁড় বড় গরুটা আমরা বিক্রি করছিলাম এবছর, এই বাছুরের ওইটার হচ্ছে পরেরটা হচ্ছে এই লাল বড়টা, এখন যেটা দেখতেছেন ভিডিওতে, এই লাল বড়টা হচ্ছে তার পরেরটা, এবং এই লাল এইটার পরেরটা হচ্ছে এই যে ছোট বাছুরটার সাথে সাথে দৌড়াইতেছে এইটা। পরপর 2-3টা বাছুরই হচ্ছে ষাঁড় বাছুর হয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের এখানে টোটাল 6টা বাছুর আছে, ষাঁড় বাছুর এবং বড় ছোট মিলায়। তো আগামী বছর আমরা কয়টা সেল দিতে পারবো জানি না, তবে এইটা আমরা চেষ্টা করব যে লাল যেটা আপনারা দেখতে পাচ্ছেন এইটাকে আমরা সেল দেওয়ার একটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো জানি না মানে কেমন কি হবে আর কি। তো এইটা হচ্ছে মূল ব্যাপার। আর একটা বিষয় আপনাদেরকে বলি, যারা গরু মোটা তাজা করতে চান বা হাটে তুলতে চান আগামী বছর বা 2025 সালের কোরবানিতে তুলতে চান, আমি আসলে কুরবানি নির্ভর না, তারপরেও কিছু কিছু খামার যেহেতু আছে, কিছু কিছু গরু আমাদের তুলতে হয় আর কি। তো যারা তুলতে চান এখন থেকেই হচ্ছে কৃমির ডোজ আপনারা দিয়ে দিবেন, তারপরে পরজীবীর জন্য ভার্মিক দিয়ে দিবেন। এই কাজগুলো আপনারা করে নেবেন ইনশাআল্লাহ খুব দ্রুত। তাহলে আপনার এখন থেকে একটা রুটিন তৈরি হবে, এই রুটিন অনুযায়ী আপনি গরুগুলোকে মোটা তাজা করতে পারবেন, এবং পরবর্তীতে ওই মানে একদম কাছাকাছি সময় আসলে আপনার তেমন একটা সমস্যা হবে না ইনশাআল্লাহ।